ত্রেতা যুগে ভগবান বিষ্ণু প্রথম আবির্ভূত হন বামন অবতারে। এটি তার পঞ্চম অবতার। এর আগের অবতারগুলি অর্থাৎ মৎস্য, কুর্ম, বরাহ ও নরসিংহ এই সবই ছিল সত্যযুগের। ত্রেতা যুগে তিনি মাতা অদিতির সন্তান রূপে জন্মগ্রহণ করেন। অদিতির পুত্র 12 আদিত্যের মধ্যে কনিষ্ঠতম হলেন বিষ্ণুর এই বামন অবতার। কবির ভাষায় কে সবধৃতা বামন রূপ জয় জগদীশ হরে। ভগবান বিষ্ণু তার বরাহ অবতার ও নরসিংহ অবতারে যথাক্রমে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুকে হত্যা করেন। হিরণ্যকশিপুর ছেলের নাম ছিল প্রহ্লাদ, আর প্রহ্লাদের নাতির নাম মহারাজা বলি। একবার অসুর অধিপতি বলি একটি যজ্ঞের আয়োজন করেন। বামনরূপী বিষ্ণু সেই যজ্ঞানুষ্ঠানে গিয়ে ত্রিপাদ ভূমি বা 3 পা রাখার মতো ভূমি প্রার্থনা করেন। বলি বলেন, বামন, তোমার পা অত্যন্ত ক্ষুদ্র, তোমার ত্রিপাদ জমি আর কতটুকুই বা হবে, তুমি আরও বেশি কিছু চাও। অর্থাৎ বলির মনে দান করার জন্য অহংকার ছিল, কিন্তু বামন ত্রিপাদ ভূমিই চাইলেন। বলিও তাতে সম্মত হন। ঠিক তখনই ভগবান বিষ্ণু তার দেহ বর্ধিত করে বিশাল আকার ধারণ করেন। ভগবান বিষ্ণু তার এক পা স্বর্গে আরেক পা মর্তে রাখেন ও নাভি থেকে তৃতীয় পা বার করেন। এই তৃতীয় পা কোথায় রাখবেন তা বলিকে জিজ্ঞাসা করলে বলি তার মাথা নত করে তৃতীয় পা রাখার অনুরোধ করেন। বিষ্ণু তৃতীয় পদ বলির মাথায় রাখার সাথে সাথে বলি বিষ্ণু স্তব করতে থাকেন। এমন সময় প্রহ্লাদ এসে বলির মুক্তির জন্য অনুরোধ করলে ভগবান বিষ্ণু বলিকে মুক্তি দেন এবং তার বসবাসের জন্য পাতাল লোক দান করেন। মনে করা হয় তখন থেকেই রাজা বলি পাতাল লোকে বসবাস করছেন এবং তিনি 7 চিরঞ্জীবীর একজন, অর্থাৎ তিনি এখনও বেঁচে আছেন এবং সৃষ্টির অন্তিম পর্যন্ত বেঁচে থাকবেন। দক্ষিণ ভারতের ওনাম উৎসবে প্রতি বছর রাজা বলির সশরীরে উপস্থিত থাকার বিভিন্ন কিংবদন্তি কাহিনীও রয়েছে। রাজা বলির কাছ থেকে ত্রিপাদ ভূমি চাওয়ার জন্য ভগবান বিষ্ণুর এই বামন অবতারকে অনেকে ত্রিবিক্রমও বলে থাকেন।